হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করছো যে রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশন যে কোনটা তোমাদের কিন্তু করতে হবে এবং কোথায় গিয়ে করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত ডিটেলস আমি কিন্তু তোমাদের জানাবো। তার আগে চ্যানেলে যারা নতুন থাকবে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করবে, তার সঙ্গে কিন্তু অল করে দেবে যাতে সব ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। এবং তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সব রকম আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো, নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে। তো কথা না বাড়িয়ে এবার কাজে আসি। যে প্রথমত তোমাদের বলি যে রিভ্যালিডেশন আর রিভেরিফিকেশন কোথায় কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত ডিটেলসে আমরা বলি। কিন্তু তার আগে আমরা কিন্তু দুটো তোমাদের কিন্তু চিঠি পেয়েছি, যেটা হচ্ছে গিয়ে প্রথমত এসসি সার্টিফিকেট নিয়ে, তারপর কিন্তু বাদবাকিগুলো আবার দেখাচ্ছি। দেখো, এখানে যেই নোটিশটা পেয়েছি সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিসিডব্লিউ কালিয়াগঞ্জ, ঠিক আছে, এখানে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু এই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতেই পেয়েছি। এবং এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক এসসি সার্টিফিকেট হোল্ডারগণকে জানানো যাচ্ছে যে যারা এসসি সার্টিফিকেট 1/1/2011 থেকে 31/5/2026 মধ্যে পেয়েছেন, তাদের এসসি সার্টিফিকেট পুনরায় ভেরিফিকেশন করার জন্য জানানো হচ্ছে যে তারা কালিয়াগঞ্জ বিডিও অফিসে বিসিডব্লিউ সেকশনে এসে যোগাযোগ করার জন্য। আচ্ছা, তারপরে কি লিখেছে? তারপরে লিখেছে সঙ্গে কি কি আনতে হবে। দেখো, প্রথমত এসসি সার্টিফিকেট অরিজিনাল জেরক্স, এটা আনতে হবে। সেকেন্ড, এখানে দেখো লিখেছে যদি সেকেন্ড জেনারেশনের হয় তাহলে কিন্তু তার লিঙ্কেজের সকল প্রমাণপত্র এবং ফ্যামিলি চার্ট আনতে হবে। অর্থাৎ সেকেন্ড জেনারেশন যদি কেউ পেয়ে থাকে, যে ফার্স্ট জেনারেশন করেছেন তার কিন্তু যে লিঙ্কেজ করা আছে সেটা আনতে হবে। 2026-এর এসআইআর-এর ভোটের লিস্টের কপি এবং ভোটের কার্ডের অরিজিনাল এবং জেরক্স সঙ্গে আনবে সবার, কিন্তু বাবার ডকুমেন্টস, ঠিক আছে, বাবার ডকুমেন্টস। আচ্ছা, তবে দেখো, যদি প্রথম জেনারেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রথম জেনারেশন সার্টিফিকেট হয় সেই ক্ষেত্রে প্রতিবেশী একজন সাক্ষীকে সঙ্গে আনতে হবে যে তার জাতি সম্বন্ধে জানে, অর্থাৎ আপনার জাতি সম্পর্কে জানে সেরকম প্রতিবেশী একজনকে আনতে হবে। অনেক জায়গায় কিন্তু বলছিল যে 1950-এর কিন্তু সার্টিফিকেট, 1950-এর কিন্তু যে দলিল আছে সেটি কিন্তু লাগবে, বা 1955, কিন্তু এখানে কিন্তু আবার অন্য কিছু লেগেছে। তো তারপর দেখো, আরেকটি জিনিস এখানে বলা হয়েছে যে নিজের জাতি উল্লেখ করা প্রধানের একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে। আচ্ছা, এবং 6 দেখো, প্রত্যেক এসসি সার্টিফিকেট হোল্ডারদের জাতি সম্পর্কে জানে সেই রকম একজন ব্যক্তিকে কিন্তু সঙ্গে আনিবেন। তো বুঝতে পারছো, এখানে কিন্তু যেটা চেয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে জাতি সম্পর্কে জানে, এবং যারা ফার্স্ট জেনারেশন, পাশে যদি প্রতিবেশী কোনো তার জাতি সম্পর্কে অবগত হয় তাকে কিন্তু আনতে হবে। এটা কিন্তু আসল একটা কথা, ঠিক আছে। এটা তো গেল। এবার আমরা যেই কথাটার মধ্যে আসছি যে রিভ্যালিডেশন নাকি রিভেরিফিকেশন কোনটা হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কোথায় গেলে আপনার এটা হবে, বা আদৌ কি আপনার যেতে হবে, সেটাও কিন্তু একটা কোশ্চেন। চলো, সেটাও কিন্তু একবার দেখিনি। চলুন দেখুন, আমি একটা কিন্তু নোটিশ পেয়েছি, ঠিক আছে, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকটি নোটিশের সত্যতাই কিন্তু আমরা যাচাই করিনি, বা আমাদের চ্যানেল, তো তাও তোমাদের কিন্তু দেখাচ্ছি। দেখো, এখানে যেটা লেখা আছে যে রিভ্যালিডেশন এখন বর্তমানে বন্ধ আছে, উপরে নির্দেশ না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। অর্থাৎ রিভ্যালিডেশনটা কি? দেখো, রিভ্যালিডেশন যেটা ওবিসির ক্ষেত্রে বেশিরভাগ দেখা যাচ্ছে যে রিভ্যালিডেশন, অর্থাৎ আপনার যে জিনিসটা, দেখো প্রথমে হচ্ছে কি ভ্যালিডেশন, কথার মধ্যেই কিন্তু উত্তর আছে, প্রশ্নের মধ্যে হচ্ছে ভ্যালিড, যেটা আপনার ভ্যালিড থাকবে তাকেই তো বলবে ভ্যালিডেশন, ঠিক আছে। ভ্যালিডেশন হচ্ছে কি রিভ্যালিডেশন, অর্থাৎ আপনার তো ছিলই, তার সঙ্গে আপনি সেটা আবার হয়তো ডিজিটালি কোনো সাইন করে সেটা হয়তো ভ্যালিডেশন করে দেবে, সেরকম কিছু হতে পারে। এবার এটা কিন্তু চেক করছে কোথা থেকে? এটা কিন্তু চেক করছে আপনার এইচডিও বা বিডিও যারা আছে তারা কিন্তু চেক করছে। কিন্তু যাদের চেকের সাথে গন্ডগোল হচ্ছে সেখানে কি বলা হচ্ছে যে এবং বর্তমানে রিভেরিফিকেশন চলছে, অর্থাৎ রিভেরিফিকেশন, মনে রাখবে, রিভেরিফিকেশন চলছে। আপনারা যারা ওবিসি এবং এসসি আছেন তাদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবেন। আমি আপনাদের বলেছি, এই ভিডিও কবে থেকে আমি বলছি যে আপনাদের কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই। যদি আপনার দরকার পড়ে বা আপনাকে দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে কিন্তু নোটিশ চলে আসবে, ঠিক আছে। আপনার কোথাও কিন্তু যেতে হবে না, আপনার বাড়িতে কিন্তু নোটিশ কিন্তু চলে আসবে। তার কারণ কেন আমি কথাটা বললাম, যে আপনার যদি কোনো কার্ডে কোনো রকম
ভুল তারা প্রমাণিত করতে পারে বা ভুল যদি দেখে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তারা ডাক দেবে যে কি কারণে ভুল হয়েছে বা কেন ভুল হয়েছে, বা আপনার আগে আপনারা কবে ভারতে এসেছেন বা আগের যদি সে ভারতে থাকে সেই সমস্ত তথ্য সম্পর্কে জানবে। বা একজন যখন কার্ড বানায়, যখন একজন কেউ এসসি বা ওবিসি কার্ড বানায়, আপনারা সবাই জানেন যে তার বংশ তালিকা দিতে হয় এবং প্রতিবেশী 3জনকে নিয়ে যেতে হয়, বা যেখানে যেরকম নিয়ম কেউ 5জনকে কেউ 3জনকে নিয়ে যায়, সেখানে তাদের সাইন লাগে, তাদের থেকে তারা জিজ্ঞাসা করে এরা কত বছর থেকে আছে, ঠিক আছে। বা তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, কি অনুষ্ঠান হলে সেই কি অনুষ্ঠান হয়, তার সাবকাস্ট কি, তার গোত্র জিজ্ঞাসা করে। যারা অরিজিনালি করেছে তাদের এগুলোই বলতে হয়েছে, ঠিক আছে। আপনারা সবাই জানেন যারা অরিজিনাল করেছেন, আমার সাথে সহমত হলে তারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনাকে কি কি করতে হয়েছিল যখন আপনি এসসি সার্টিফিকেট বা ওবিসি বা এসটি সার্টিফিকেট করেছিলেন, এবং নিচের কমেন্টে আপনি কিন্তু লিখবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ওখানে কোনো নোটিশ আছে নাকি অতি অবশ্যই কিন্তু বলবেন, এবং টেলিগ্রামের চ্যানেলে কিন্তু যোগ হবেন অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে। দেখুন, তারপর যেটা বলছিলাম যে নোটিশ কিন্তু আপনাদের বাড়িতে দিয়ে আসবে। যেমন ধরুন বাবার নামের সাথে আপনার নামের কোনো ম্যাচ পাচ্ছে না, ঠিক আছে, হয়তো আপনি ভোটার কার্ড আধার কার্ড দিয়েছেন, সেখানে ঠিকানার মিল পাচ্ছে না, ভোটার কার্ডে একরকম ঠিকানা, আধার কার্ডে একরকম ঠিকানা, যারা মানে ফেক সার্টিফিকেট করেছে বেশিরভাগই ফেক ঠিকানা দিয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন মিলিয়ে দেখবে, এই মিলিয়ে দেখলেই পরেই দেখবেন যে দুধ কা দুধ পানি কা পানি, ঠিক আছে, পুরো একদম পুরো স্পষ্ট হয়ে যাবে যে কে ভুয়ো আর কে অরিজিনাল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো এরা কিন্তু চেক করবে, এবং যাদের দেখবে যে ভুলভাল কিছু করেছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু বাড়িতে কিন্তু নোটিশ দিয়ে আসবে। তারপর দেখো, তারিখ অনুযায়ী আপনারা আপনার প্রমাণপত্র নিয়ে উল্লেখিত যথাস্থানে আসবেন এবং প্রমাণপত্র নোটিশের মাঝেই উল্লেখ থাকবে, ঠিক আছে। এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আপনারা যদি একটুখানি লক্ষ্য করেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। দেখুন, আপনারা সবাই অবগত হয়েছেন যে কালকে কিন্তু কালকে বা তার আগের দিন বা এরকম নোটিশ কিন্তু প্রায় মাঝে মাঝেই বেরোচ্ছে, এবং সেই নোটিশে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে, এবং প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু নতুন নতুন আপডেট আসছে, ঠিক আছে। তো যারা যারা ফেক সার্টিফিকেট বানিয়েছেন তারা কিন্তু সাবধান হয়ে যান, তাদের কিন্তু কার্ডও বাতিল হবে। তারা যদি কোনো জব করে সেই জবের থেকেও, মানে সরকারি জব করে সেখানেও কিন্তু প্রবলেম আসবে। আর যারা অরিজিনাল করেছেন, সব কিছু ডকুমেন্টস দিয়েছেন ঠিকঠাক, যারা এফিডেভিট দিয়েছেন ফার্স্ট ক্লাস যখন করেছেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট দিয়েছেন, তারপর হচ্ছে গিয়ে আপনাদের প্রতিবেশী সই নিয়েছেন, ঠিক আছে, আপনাদের হচ্ছে গিয়ে আপনারা কোথায় থাকেন সেই সমস্ত প্রমাণপত্র, আপনার জমির বা দলিলের প্রমাণপত্র বা পর্চা, যখন আপনি দেখুন যারা অরিজিনাল করেছে তাদের এসব দিতে হয়েছে এবং তারা এইসব কিন্তু জানে, তাদের কিন্তু নতুন করে কোনো ভয়ের কোনো আশঙ্কার কোনো কারণ নেই। শুধু প্রবলেম এটাই হতে পারে, ধরো দেখা গেল ঠিকানার অ্যাড্রেস পাল্টেছে, আপনি এক জায়গায় থাকতেন আরেক জায়গায় এখন চলে গেছেন, সেখানে ঠিকানার সাথে আপনি যখন দিয়েছেন সেই ঠিকানা মিলছে না, বা এই মুহূর্তে আপনার ঠিকানা একটু অন্য আছে, সেই ক্ষেত্রে আপনাকে ডেকে একটুখানি জিজ্ঞেস হয়তো করতে পারে, কিন্তু তাই বলে এরকম না যে আপনার কার্ডটি বাতিল হয়ে যাবে বা আপনার কার্ডটি বাতিল হয়ে গেছে, ঠিক আছে। সে এইসব ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার একদমই কারণ নেই, ঠিক আছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি একদম পুরো ভয় নিশ্চিন্ত থাকুন, আপনারা কিন্তু কিচ্ছু হবে না। আর ভিডিওটি কেমন লাগলো কিন্তু অতি অবশ্যই কিন্তু জানাবেন আমাদের কিন্তু কমেন্ট করে, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হবে। আরেকটি বিশেষ অফার, তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু ডাব্লিউবিপির বুক একদম কিন্তু সেল প্রাইজে, নিচের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তার সঙ্গে কিন্তু কম দামে একদম স্মার্ট ওয়াচ, এলইডি রিং লাইট, তারপর রিচার্জেবল কিন্তু স্টাডি ল্যাম্প তোমরা কিন্তু নিতে পারো একদম কম দামে, কিন্তু কম্বো জামা প্যান্টও তোমরা কিন্তু নিতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ভালো ভালো জিনিস তোমরা কিন্তু লিঙ্ক থেকে ঢুকে কিন্তু নিতে পারো এবং কিনতে পারো, এবং যা খুশি দেখতে পারো, খুব ভালো কিন্তু অফার রয়েছে।